চলাফেরা করতে পারি না, এলাকায় যানজট সৃষ্টি হয়। এখানে একটা কীর্তনের স্কুল আছে, ডান পাশে একটা সাউথ বয়ের স্কুল আছে। যখন স্কুলের টাইম হয়, ওই স্কুলের টাইমেতে এদিকে পর্যন্ত যানজট হয়ে যায়। আমরা এখানে এলাকাবাসী হাঁটতে পারি না। সবচেয়ে বড় বছর এরকম সভ্য দেশের সভ্য পরিবেশ হতে পারে না। এখানে এত বন্ধ তাকে রুমাল বাজলেও হাঁটা যায় না, এখানে এরকম দুর্ভোগ হয়। এবং এই ময়লার জন্য গাড়িও জ্যাম লেগে যায়। আমার গাড়ি তো চলাচল করতে পারে না। ফাউন্ডেশন ভাডেরা থানার উদ্যোগে আজকের এই মানববন্ধন আমরা এখানে করেছি এর জন্য যে এখানে দেখা যায় যে রাস্তার পাশে রাস্তা এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত কন্টিনিউ, এই জায়গা থেকে ওই কোকোকলা পর্যন্ত তারা ময়লা ফেলায়। ময়লার এমন অবস্থা যে দুর্গন্ধে মানুষ টিকতে পারে না। অনেক সময় এখানে বাস, গাড়ি, রিক্সা, অটোরিক্সা সবকিছুই এখান দিয়ে চলে, সাধারণ মানুষও এখান দিয়ে চলে। তো এখানে যখন যানজট হয় তখন আধা ঘন্টা, 1.5 ঘন্টা, কোন সময় 1 ঘন্টা এই যানজট থাকে এই রাস্তায়। এই রাস্তায় যখন যানজট থাকে তখন এই মানুষগুলো এই গন্ধে, দুর্গন্ধে, বাচ্চা, শিশু বাচ্চা আছে, তারপরে সব শ্রেণীর লোকই বাসে থাকে, গাড়িতে থাকে, এরা এমন দুর্ভোগ পায় যে এটা তো দুর্ভোগ, মানে গন্ধ এমন অবস্থা যে এটা যেখানে আছে তারা বুঝতে পারে। এম্বাসির কারণে ওই দ্বীপটা বন্ধ করে দিয়েছে। এখন ওই দ্বীপটা বন্ধ করে দিয়েছে, দ্বীপটা বন্ধ করার আগে আরেকটি জায়গায় স্থাপিত কইরা তারপরে এটা বন্ধ করার দরকার ছিল। হঠাৎ করে ওটা বন্ধ করে দিয়ে এই রাস্তার মাঝখানে এই রাস্তায় একটা ময়লা ফালানো শুরু করছে। এই জনগণকে, এই আমাদের দুর্ভোগ হয় যে জনগণ গন্ধ এবং এই যে জ্যামজট রাস্তায় লেগে থাকে, এটার জন্য আমরা তীব্র নিন্দা জানাই। যে খোলা আকাশের নিচে একটি সভ্য নগরীতে কখনোই ময়লা থাকতে পারে না। আমি প্রশাসক জনাব এজাজ সাহেবকে বলবো, আপনি এসে দেখে যান আপনি কোথায় ময়লা ফেলাচ্ছেন। আপনার ময়লা ফেলানোর স্টেশন থেকে ঠিক উল্টা পাশে স্কুল রয়েছে, গির্জা রয়েছে, যেটা একজন হিউম্যান রাইটস এর পরিপন্থী, যেটা কোনোভাবেই মেনে সম্ভব নয়। তো আমরা সিটি অফিসের কাছে আবেদন করব অতি সত্বর একটি ডাম্পিং স্টেশন করে এই ময়লাগুলো স্থানান্তর করার জন্য।